শান্তি রাখছে মুমিনের জান্নাতে। কোন জায়গায় রাখছে? জান্নাতে, মুমিনের জন্য জান্নাতে। এই জন্য আমরা ঈমানদার, আমলদার, মুত্তাকিন, সলিহ হইতে হবে। ঈমানদার, আমলদার, মুত্তাকিন, সলিহ হইতে হবে, যাতে আল্লাহর সাথে সাথে গভীর সম্পর্ক হয়ে যায়। চার রাস্তা দিয়ে ঈমান আসে। কয় রাস্তা দিয়ে ঈমান আসে? চার রাস্তা দিয়ে ঈমান আসে। আল্লাহ পাকের কথা বলার দ্বারা ঈমান আসে, আল্লাহ পাকের কথা শোনার দ্বারা ঈমান আসে, আল্লাহর কুদরত দেখার দ্বারা ঈমান আসে, আল্লাহর কুদরত সম্পর্কে চিন্তা ভাবনার দ্বারা ঈমান আসে। বলে তুমি যদি কারো আলোচনা করো, শুধুমাত্র একমাত্র আল্লাহর আলোচনা করো। তুমি যদি কারো বড়াই করো, শুধুমাত্র একমাত্র আল্লাহর বড়াই করো। আর তুমি যদি কারো বড়াই শোনো, শুধুমাত্র একমাত্র আল্লাহর বড়াই শোনো। আর তুমি যদি কারো কুদরত দেখতে চাও, আল্লাহ পাকের কুদরত দেখো। আসমানকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে, জমিনকে আল্লাহ কিভাবে সৃষ্টি করছে, তুমি এই দেখে চিন্তা করো। আর আল্লাহ পাকের বড়াই, আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের বরত্ব তোমার দিলে বসাও। আর তুমি যদি আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের বড়াই দিলে বসাইতে পারো, তাহলে তোমার কোনো চিন্তা নাই। তোমার কোনো কি চিন্তা নাই, শান্তি আর শান্তি। আর যদি আল্লাহ পাকের বড়াই না বসাও, তোমার কোনো উপায় নাই। তোমার কোনো কি নাই, উপায় নাই। দুনিয়া তো অশান্তি, দুনিয়া তো কি অশান্তি। দেনা দাগ দিয়ে ভরে গেছে, দেনা দাগ দিয়ে কি হয়েছে, ভরে গেছে। বলে আল্লাহ যখন রিজিক দাতা, তোমার কেন মাথা ব্যথা? রিজিক দাতা কে? আল্লাহ। বলে আল্লাহ যখন রিজিক দাতা, তোমার কেন মাথা ব্যথা? আল্লাহ রিজিক সৃষ্টি করছে, বলে আসমান সৃষ্টি করছে, জমিন সৃষ্টি করছে। এই সৃষ্টি করার 50,000 বছর আগে রিজিক সৃষ্টি করতে। কত বছর আগে ভাই? 50,000 বছর রিজিক সৃষ্টি আছে, রিজিক সৃষ্টি আছে। মার পেটের মধ্যে যখন দেওয়া হয়, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা আসে, আর আল্লাহ পাকের জিজ্ঞাসা করে, হে আল্লাহ, এই বান্দার বিষয় আমি কি রাখবো? একে নেককার রাখবো না বদকার রাখবো? এর হায়াত কি পরিমাণে রাখবো, রিজিক কি পরিমাণে রাখবো, মৃত্যু কোন জায়গায় রাখবো? বলে তকদিরের কলমকে লেখিয়া উঠাই দেওয়া হয়ে গেছে। তকদির কলমকে কি লেখিয়া উঠাই দেওয়া হয়েছে, কোরআনে পাকে লিপিবদ্ধ করে দিয়েছে। কোরআন পাকে কি করে দিয়েছে? লিপিবদ্ধ করে দিয়েছে। তাই তকদির তো আল্লাহ পাকের পক্ষ থেকে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা পেরেশানি করি, ও ভাই কি করি? পেরেশানি করি। আপনি যতটুকু খাওয়ার, ওর বেশি খাইতে পারবেন না, পারেন ভাই? ওর বেশি খাইতে গেলে অসুস্থ হয়। কত লোক যাই দেখেন হাসপাতালে বেডে পড়ে রয়েছে, হাসপাতালে বেডে পড়ে রয়েছে, হাত দিয়ে খাইতে পারতেছে না, মুখ দিয়ে কথা বলতে পারতেছে না, পা দিয়ে চলতে পারতেছে না। তা আমাদের যে হাত দিয়া খাওয়ার তৌফিক দান করছে, পা দিয়ে চলার তৌফিক দান করছে, মুখ দিয়া বলার তৌফিক দান করছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা নাই? ওই আছে। এই জন্য এখনো আমরা বেশি বেশি করে আল্লাহর সাথে সম্পর্ক করি, বেশি করে নামাজ। বলে এই জন্য যে নামাজ, নামাজ কি আল্লাহর হুকুম, নামাজ কি আল্লাহর হুকুম। আর আল্লাহর হুকুমের সাথে আল্লাহর ওয়াদা আছে। যে ব্যক্তি ওয়াদার উপর ইয়াকিন দেখা আল্লাহর হুকুম সমূহকে, আল্লাহ পাকের হুকুম সমূহ পুরো করবে, আল্লাহ নিজ কুদরত দ্বারা সমস্ত জরুরতকে পুরো করে দেখাবে। বলে নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ নূর হবে। নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ দলিল হবে। নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ নাজাতের কারণ হবে। নামাজ যদি জানদার, ঈমান হবে শানদার। বলে নামাজ বেহেশতের চাবি, ঈমানের উপর রক্ত আলো চোখের যদি কবরে চড়ায়, আমরা নামাজে আসি, ঠাস করে নামাজে দাঁড়াই আসতে। বলে নামাজে কমসে কম আল্লাহর 3 বার ধ্যান করা। কতবার? 3 বার। আল্লাহু হাজিরু, আল্লাহু নাজিরু, আল্লাহু জাহিরু, আল্লাহু বাতিনু। আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহকে আমি দেখতেছি, আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। কমসে কম 3 বার বলা। কতবার? 3 বার। যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহকে আমি দেখতেছি, আমি না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছে। বলে তাকবীরের সাথে নামাজ পড়া। কি সাথে? তাকবীরের সাথে, ধীর স্থিরের সাথে রুকু সিজদা সুন্দরভাবে করা। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এগুলো কবর এক তাসবিহ পরিমাণে থামবো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার কবে হবে? বলে নামাজ যদি নামাজের মতো হয়, ওই নামাজ নূর হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে। আর নামাজ যদি নামাজের মতো না হয়, ওই নামাজ পুরনো নেকড়া টুকরা হবে, পুরনো নেকড়া টুকরা হবে। আর ওই নামাজির নাকমু ফিক্কা মারা হবে। হে বরবাদি, তুই তো ধ্বংস হয়েছিস, আমারও ধ্বংস করছিস, তুই ধ্বংস হ। তুই কি হ? ধ্বংস হ। এই জন্য নামাজ সুন্দরভাবে তাকবীরের সাথে আসতেছে। আল্লাহ পাক সিজদাকে পছন্দ করে। একজনে বলে কি হুজুর, বলে জি,
বলে আমি তো নামাজের সূরা কিরাত ভালো জানি না, সূরা কিরাত ভালো জানি না, তাহলে আমি শেখার চেষ্টা করি, হুজুরের দ্বারা যাই শেখার চেষ্টা। আর যদি না জানি সেজদা আল্লাহ পছন্দ করে, কি পছন্দ করে? সেজদা। একজনের দ্বারা আমি 20,000 টাকা পাই, এখন যদি কই যে ভাই টাকাটা দাও, কারণ তার লাগে মারামারি শুরু হয়ে গেল। আর সে যদি পাও করে কয় যে ভাই তোর পাও করছি, তোরা অগ্রিম টাকা দিয়ে দেবে, তাহলে কেন মাঝে ভাই একজন যদি মাফ চান, সে কি মাফ করতে গেলে দিয়ে না, তাই ভাই ঠিক আছে করে দিই। আর তার জন্য যদি আমি রিগি নিই, তার জন্য যদি বেশি বুঝি, তাহলে মারামারি বাড়া হয়ে যায়। তা আল্লাহ পাক চাই কি সেজদা, আল্লাহ পাক চাই কি সেজদা। আমি সেজদায় করেছি, আর সেজদায় করে বলবো যে হে আল্লাহ আপনার কুদরতি পায়ে হাত দিছি। কার পায়ে হাত দিছি? আল্লাহর কুদরতি পায়ে। কার পায়ে? আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদা করতেছি, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করতেছি। আর আল্লাহর কাছে নেব, কার কাছে নেব? আল্লাহর কাছে নেব। এই জন্য যত নবীরা আল্লাহর কাছে নেছে। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তেলাওয়াত করতেছিলেন, উড়ন্ত পাখি তার তেলাওয়াত শোনার জন্য মগ্ন হয়ে যেতেন, দরিয়ার মাঝখানে কিনে রাখতেন, দরিয়ার মাঝখানে কিনে রাখতেন। দাউদ আলাইহিস সালাম যখন জব্বুর তেলাওয়াত করতেন, সমস্ত হাসরবাসী যখন এক হবে, আল্লাহর পক্ষ থেকে এলান হবে, হে দাউদ তোমার কণ্ঠকে তুমি শোনাও, তোমার কণ্ঠকে তুমি শোনাও। সমস্ত হাসরবাসী এক ধ্যানে এক লগ্নে দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনবে, দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনবে। দাউদ আলাইহিস সালাম লোকালয়ে চলতেছে আর বলতেছে যে দাউদ আলাইহিস সালাম কেমন লোক, দাউদ আলাইহিস সালাম কেমন লোক। একজনে বলতেছে যে দাউদ আলাইহিস ফেরেশতার রূপে আইসা, বলে দাউদ আলাইহিস সালামের একটা দোষ আছে, একটা কি আছে? দোষ আছে। বলে কি দোষ? সে রাজপ্রাসাদ থেকে বাটা নেয়, রাজপ্রাসাদ থেকে কি নেয়? বাটা নেয়। বলে এটাও দোষ। বলে আল্লাহ পাকের পক্ষ থেকে এরা হলো, হে দাউদ তুমি লোহাকে ধরো, কি করো? লোহাকে ধরো। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতেন আর লোহা করে চাপ দিতেন। লোহা আকার কথা হয়েছিল, মুগের মতো। লোহা ধরা, লোহার জামা, লোহার বর্ণমালা, লোহার হেলমেট, লোহার তরবারি, লোহার পরে ওই জমানে অনেক গ্রামে বিক্রি করতেন, অনেক গ্রামে বিক্রি করতেন। নিজে খাইতেন, তার কম রেখে দিতেন, নিজে খাইতেন, কম রেখে দিতেন। রিজিক দেবে কে? আল্লাহ। তাই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে রিজিক দেবো, দেবো কে? দেবো না। নামাজ সেজদা, অনেক লম্বা লম্বা সেজদা করবো। কি সেজদা করবো? অনেক লম্বা লম্বা সেজদা করবো। সেজদা আসলে একটু টুকু না, সেজদা দেবো তো সেজদা দেবো, আমার মাঝে অনেক লম্বা লম্বা সেজদা করবো। আল্লাহ সেজদাকে পছন্দ করে। হ্যাঁ, এই জন্য নামাজ আস্তে আস্তে সুন্দর করে আবার নামাজকে বাড়াই দেবে। ফরজ যে নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে শেষ করবো, 5 ওয়াক্ত ফরজ নামাজ কিনে যেতে পারবো, জামাতে যেতে পারবো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ঘরে বসে নামাজ পড়ে, আমার মন চায় যে কিছু সংখ্যক বাচ্চাদেরকে বলি যে তোমরা লাকড়িকে জোগাড় করো, আর লাকড়িকে জোগাড় করে ওই ঘরে আগুন জ্বালাও। ওই ঘরে কি জ্বালাও? আগুন জ্বালাও। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান নবী ছিলেন, কার কাছে আগুন জ্বালাই চাইছেন, কিন্তু আমার বাড়িতেছে ওই ঘরে মুরব্বীরা আছে, মহিলারা আছে, এবার অনেক বাচ্চা ছেলেরা আছে, এই জন্য এই জন্য আগুন জ্বালাই চাইছে না, ভয় হইতেছে। এই জন্য আমরা সবাই ফরজ নামাজ মসজিদে যে পারবো তো ইনশাআল্লাহ, ফরজ নামাজ মসজিদে যে পারবো। সুন্নাত নফল আমি ঘরে বই পড়লাম, তাহাজ্জুদ ঘরে বই পড়বো, আমি ফরজ নামাজে এতারা পড়বো, ইশা, সাজ, জাওয়াল, আহবিন সব নামাজে পাবন্দি করবো। যখন এই সব নামাজ পড়বো আর বেশি বেশি করে জিকির করবো, আল্লাহ আমার রিজিক দেবে। কে রিজিক দেবে? আল্লাহ। বলে আল্লাহ যে নবীদেরকে সৃষ্টি করেছিলেন, মুসা আলাইহিস সালামের কওমরা মান্না সালাহ খাওয়াইছে। কি খাওয়াইছে? মান্না সালাহ খাওয়াইছে। তাদেরকে জামা দিয়েছে